হাওড়া ডোমচুরের নিবরা একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃমির ওষুধ খেয়ে বেশ কিছু ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে। ঘটনার সূত্রে জানা যায়, রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের আশা কর্মীরা ওই প্রাথমিক বিদ্যালয়ে এসে বাচ্চাদের এক প্রকার জোর করে ওষুধ খাওয়ায় বলে অভিযোগ। তার কিছুক্ষণ পর থেকে বাচ্চারা বমি করতে শুরু করে এবং মাথা ঘোরে। এই খবর চাউর হতে প্রতিবেশীরা ছুটে আসে স্কুলে। প্রায় 20 থেকে 25 জন খুদে পড়ুয়াকে হাসপাতালে পাঠাতে হয় চিকিৎসার জন্য। এদিকে প্রতিবেশীরা স্বাস্থ্যকর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। খবর যায় ডোমচুর থানায়। খবর পেয়ে পুলিশ আসে ঘটনাস্থলে। ঘটনাস্থল থেকে স্বাস্থ্যকর্মীদের উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। ডোমচুর থানা তদন্ত শুরু করেছে। আচ্ছা আচ্ছা, কি হয়েছে তারপরে? মারা মাথা ঘুরে পড়ে গেছিল। আচ্ছা, তারপরে এখন কোনো অসুবিধা হচ্ছে? এখন বমি পাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি ম্যাডাম কি বলছিল প্রথমে ওষুধ খাওয়াতে এসে? অনেক ম্যাডাম বলছিল, অনেকজন বলতেছিল ভালো ওষুধ খেয়ে নাও। আমি বলেছি খাবো না, মাথা ঘুরে নিয়েছি, চুলে মুঠি ধরে খাইয়েছে। আচ্ছা, কি নাম বাবু? ফাইলেরিয়ার ওষুধ। ও, তারপরে কি হয়েছে? ওষুধ খাওয়ানোর পর কি হয়েছে? আচ্ছা আচ্ছা, তারপরে বাবু তারপরে কি হলো? তো বাড়িতে খবর দিলি নাকি? আচ্ছা, তারপরে এখন কেমন আছে শরীর? এখন ঠিক আছে তো? আচ্ছা, থ্যাংক ইউ। কি নাম বাবু? তখন কিছু হয়নি, এখনো কিছু হয়নি। ঠিক আছে, ব্যাস। কোনো রকমের কিছু হবে। আচ্ছা, এইভাবে চুলের মুঠি ধরে খাওয়ানো হচ্ছে বাচ্চাদের ওষুধ, আর এইভাবে যদি কিছু হয় কে দায়ী হবে? আচ্ছা, দায়ীটা কে নেবে এর মধ্যে? আচ্ছা, কি ওষুধ খাওয়াচ্ছিল? চিনি ওষুধ করে খাইয়েছে না, কি ওষুধ করে খাইয়েছে? আচ্ছা আচ্ছা, 3টে করে চিনি বড়ি এইভাবে খাওয়াচ্ছে। গরমকালে যদি কিছু হয়ে যায় বাচ্চাদের, কে দায়িত্বটা নিবে? কারা খাওয়াচ্ছিল? আশা দিদি এসে খাইয়েছে, একটা কোন আশা দিদি এসে খাইয়েছে। আশা দিদি এসে খাইয়েছে, তাই তো? আচ্ছা, এখন আপনার বাচ্চা কেমন আছে? এই তো বাচ্চা এইভাবে এখন দুবার বমি করেছে। এই বমিটা যে করেছে আমি তো জানি না। আচ্ছা, কোনো বাচ্চা কি হসপিটালে আছে নাকি? বাড়িতে যাচ্ছে, বাড়িতে আছে। তোমার নাম? আব্দুল গাজী। আমার ছেলের নাম হচ্ছে আব্দুল গাজী। তোমার নাম? আমার নাম জুলফিকার গাজী। ফার্স্ট হচ্ছে আমি 2টো নাগাদ বাড়ি থেকে বাইরে বেরোই। দিকে একটা টোটো করে চারটে এইভাবে বাচ্চাকে নিয়ে ওরা বাড়ি যাচ্ছিল। আমাকে বললো, দাদা স্কুলে একটা বড়ি খাইয়েছে, অনেক কটা বাচ্চা শরীর খারাপ, আপনি একটু যান। আমি দৌড়ে আসলাম এখানে বন্ধু বান্ধবদের নিয়ে। এসে দেখলাম অনেক কটা বাচ্চা এখানে বমি করছে এবং বসে আছে, মাথা ঝিমি করতে, এমনকি অনেকজন 2বার করে বমি করেছে। তাকে আমি জিজ্ঞাসা করলাম, মনে কী হয়েছে? বললে এই বড়িটা খাইয়েছে, একটা বাচ্চাকে জোর করে এই বড়িটা খাইয়েছে। যেই বাচ্চার গার্জেন মানা করেও গিয়েছে আমাদের আশাদিকে যে এটা খাওয়াবেন না, তবুও জোর করে চুলের মুঠি ধরে খাইয়েছে। খাওয়াবার পরে এখন আস্তে আস্তে আমাদের এলাকার লোকেরা স্কুলে এসছে, অনেক জমায়েত হয়ে গেছে, অনেক বাচ্চা অসুস্থ আছে। কিছু বাচ্চাকে ডুমুর হাসপাতালে পাঠিয়েছি, কিছু বাচ্চাকে ডাক্তারখানাও পাঠিয়েছি, কিছু বাচ্চা স্পট এখন আছে এখানে, কিছু বাচ্চা বাড়িতে রেস্ট নিচ্ছে। খেয়েছে প্রায় 40 থেকে 50 জন খেয়েছে, তার মধ্যে 20 থেকে 25 জন অসুস্থ আছে। ওয়ান আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, এরকম আছে। ওইটা খাইয়েছে পেটে কেটের জন্য। এমনকি গার্জেনের নো পারমিশন খাইয়েছে। বাচ্চাটা খালি পেটে আছে কি ভরা পেটে জিজ্ঞাসা করা দরকার। আবল তাবল ওষুধ খাইয়ে দেবে, একটা বাচ্চা খালি পেটে আছে, সে মাথা ঘুরে পড়ে যাবে কিনা এটা জানা দরকার। এটা সব থেকে বড় ভুল যেটা হচ্ছে, যারা আমাদের দক্ষিণ দিকে যারা ক্যান্ডিডেট আছে পার্টির লেভেলে, এটা আমি অন ক্যামেরায় বলছি, কারোর দিন হিম্মত থাকে আমার সামনে আসুন, আমি জবাব দিয়ে দেবো। এইটা যে কোনো কর্মসূচি কাজ হলে পঞ্চায়েত থেকে কিন্তু প্রথম ওঠে এই আওয়াজটা। পঞ্চায়েত থেকে উঠলে পঞ্চায়েত থেকে মাইকিং করে দেয় যে আমাদের এই স্কুলে এই আমাদের পঞ্চায়েত আন্ডারের মধ্যে এই আজকে এই তারিখে এটা খাওয়ানো হবে। এমনকি আমাদের কোনো মাইকিং হয়নি, কিছু হয়নি। আজ গার্জেনরা এসে খেপছে এই কারণে যে মাইকিংটা কেন করলো না।
কিন্তু এটা সদস্যদের খালি ভোটে দাঁড়িয়ে জিতে যাওয়া এটা আপনার কাজ না। না না খাইয়েছে তো আশাদিরা, হ্যাঁ সেন্টারে হ্যাঁ। ওর নামটা আপনার 12টা থেকে 1টার মধ্যে এখন পড়েছে আপনার আধা ঘন্টা মধ্যে। আমরা এখন এটা যথাযথ একটা ব্যবস্থা চাই, হ্যাঁ উনিকে আইনও শাস্তি চাই আমরা। একটা বাচ্চা যদি আজ ক্ষতি হয়ে যেত কে বাচ্চারা আইন নিত? আমার নাম শফিক লস্কর, আমি হচ্ছি এই পাড়ারই ছেলে সাধারণ।